আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো সজনা দিয়ে একটি মজাদার ডালের রেসিপি। আর এই রান্নাটি আমি আমার স্টাইলে করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য ডাল নিয়ে নিচ্ছি 1.5 কাপ, আর ডালটি নিয়েছি মসুরির ডাল। ডাল প্রথমে একটি বাটিতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখছি, এতে করে ডাল কিছুটা ফুলে যাবে এবং রান্নার সময়টাও অনেক কম লাগবে। তারপরে ডালটা বেশ ভালো মতো করে ধুয়ে নিতে হবে। এবার রান্নার জন্য আরও লাগছে সজনা। এখানে 250 গ্রাম পরিমাণের সজনা ধুয়ে পরিষ্কার করে ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি। এবার রান্নার জন্য নিয়ে নিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আস্ত জিরা। জিরা খুব সামান্য ভেজে নিচ্ছি। যখন জিরাতে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ দিলেই যথেষ্ট। এবার পেঁয়াজ কিছুটা ভেজে নিচ্ছি, আর পেঁয়াজের মধ্যে কাঁচা গন্ধ থাকলে কিন্তু রান্না খেতে ভালো লাগে না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে রসুন বাটা। এবার পানি দিয়ে এই মশলাটা বেশ ভালো মতো করে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আর তেমন কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, ঠিক এই অল্প মশলাতেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার ডালটা বেশ ভালো মতো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু দেখেই বোঝাচ্ছে কিছুটা ফুলে গিয়েছে। ডাল দিয়ে এবার ডালের মধ্যে কিছুটা লবণও অ্যাড করে দিচ্ছি। এবার ডালটা এই মশলার মধ্যে কিছুটা কষিয়ে নিতে হবে। এই সময় ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি, আর কষাতে খুব বেশি সময় লাগছে না, 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম। এবার ডালের মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। আবারও ঢেকে রান্না করছি ডালটা যতক্ষণ না পুরোটা সিদ্ধ হয়ে যায়। ডালটা কিন্তু প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এবার ডালের মধ্যে অ্যাড করে দিচ্ছি সজনে ডাঁটা। সজনে ডাঁটা দিয়ে ডালের সাথে কিছুটা রান্না করে নিচ্ছি এবং ঢেকে এই ডাঁটা এবং ডাল আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে। এবার কিন্তু ডালটা পুরো 100% সিদ্ধ হয়ে গেছে। এবার আবারও কিছুটা নেড়ে এই ডাল এবং সজনে ডাঁটার মধ্যে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, কারণ সজনে ডাঁটাগুলো কিন্তু এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। এই পর্যায়ে রান্না করলে দেখা যাবে সজনে ডাঁটাটা ঠিকমতো সিদ্ধ হয়েছে। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ। ঝালটা অবশ্যই যার যার পছন্দ মতো। এবার ঢেকে আরও রান্না করছি 7 থেকে 8 মিনিট। এই সময় চুলোর আঁচটা মিডিয়াম লো করেই রান্না করতে হবে। এবার চেক করে দেখে নিচ্ছি সজনে ডাঁটা সিদ্ধ হয়েছে কিনা। পারফেক্টলি সিদ্ধ হয়েছে। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি, আর লবণ কিছুটা কম ছিল তাই লবণটাও অ্যাডজাস্ট করে নিলাম। এবার আর 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আর ডালের গ্রেভিটা ঠিক এমনই থাকবে, কারণ যখন ডালটা কিছুটা ঠান্ডা হবে তখন এর গ্রেভিটা কিছুটা কমে যাবে। সবকিছু বেশ ভালো মতো মিশে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল সুস্বাদু সজনা এবং ডালের একটি রান্না। আর আশা করি আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।